তাবরিজ শহরে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ নিয়ে আসার পর শোকের মাতম শুরু হয়। কান্নায় ভেঙে পড়েন তার সমর্থকরা। এখানকার আনুষ্ঠানিকতা শেষে তাকে শ্রদ্ধা জানাতে তেহরানে নেওয়া হবে। পরে জন্মস্থান মাশহাদে দাফন করা হবে ইরানের প্রেসিডেন্টকে। এর আগে কয়েক ঘন্টার চেষ্টার পর সোমবার ভোরে বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান পায় রেড ক্রিসেন্ট। দুর্গম পাহাড়ি এলাকায় পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় দেখতে পায় উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপে কোনো প্রাণের অস্তিত্ব খুঁজে পায়নি তারা। পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ভাইস প্রেসিডেন্ট মহসিন মানসুরি। যদিও বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য জানায়নি ইরান সরকার। দুর্ঘটনা নাকি নাশকতা সে বিষয়টিও পরিষ্কার করেনি তারা। তবে সামরিক বিশেষজ্ঞদের ধারণা, বৈরী আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে বিধ্বস্ত হতে পারে হেলিকপ্টারটি। শীর্ষ নেতাদের এমন আকস্মিক মৃত্যুতে ইরান জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাষ্ট্রীয়ভাবে ৫ দিনের শোক ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মোকবারের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শীর্ষ নেতাদের মৃত্যুতে দেশটির রাজনীতির অপূরণীয় ক্ষতি হলেও ইরানের রাষ্ট্রীয় কার্যক্রমে কোনো বিঘ্ন হবে না বলে জানিয়েছে মন্ত্রিসভা। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ইরানের যে গৌরব উজ্জ্বল ভূমিকা ছিল, মধ্যপ্রাচ্যে যে অনেকটা কাণ্ডারির ভূমিকা পালন করছিল, প্রেসিডেন্ট রাইসির কারণেই যে শুধুমাত্র তা হয়েছে তা না, তার অবস্থান যদিও শক্ত ছিল, বাট ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বর্তমান প্রশাসনের সমস্ত কর্মকর্তার অবস্থানই একই রকমের। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক অঙ্গনের কোনো অবস্থানেই ইরানের নীতিতে পরিবর্তন আসবে এটি ভাবার কোনো কারণ নেই। রোববার বিকেলে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি। পরে গভীর রাতে ভারী বৃষ্টি ও তীব্র বাতাস উপেক্ষা করেই শুরু হয় উদ্ধার অভিযান। রাহানুল রানা, সময় সংবাদ।